ইয়েস স্যার বলার সবার আগে the amount of energy acha bond energy the amount of energy needed to break a specific covalent bond is called the bond dissociation energy specific covalent bond মানে কি স্পেসিফিক মানে হচ্ছে ধরো ইথানলের এটা ইথানল রাইট ইথানলের OH বন্ড আর ইথানলের CH বন্ড ভাঙতে কতটুকু এনার্জি লাগে সো স্পেসিফিক কোভ্যালেন্ট বন্ড ভাঙতে the amount of energy needed is bond dissociation energy we sometimes call this exact bond energy or bond enthalpy right but আমরা কি bond enthalpy exactটা নেই average-টা নেই right averaged over many different molecules মানে from many different molecules or average over bonds ধরো CH বন্ড আমরা অ্যালকোহল থেকে নেব ইথানল থেকে নেব মিথানল থেকে নেব মিথেন থেকে নেব আরো অনেক কিছু থেকে নেব ঠিক আছে সো এইভাবে করব একটা সেকেন্ড হ্যালো হ্যালো আর কোশ্চেন 6টা শেষ হবে ক্লাস হ্যাঁ থাকবা থাকো থাকলে দেখা করি ওকে ওকে ঠিক আছে তুমি 6টার দিকে আস্তে আস্তে এদিকে সেদিকে চলে আসো আর কি বাসায় কোচিং এর দিকে ওকে বাসায় দিকে ওকে ঠিক আছে রাইট আচ্ছা তাহলে ইয়ে কি তোমার দুইটা ডেফিনেশনই ওরা জিজ্ঞেস করবে দুইটাই মেমোরাইজ করা দরকার হ্যাঁ সো দ্য অ্যামাউন্ট অফ এনার্জি নিডেড টু ব্রেক আ স্পেসিফিক বন্ড রাইট ইজ দ্য specific bond energy or exact bond energy বা bond dissociation energy right dissociation মানে কি what is dissociation breakdown right আচ্ছা কিন্তু আমরা যেটা করি এটা হচ্ছে কই average bond energy এটা ডেফিনিশনটা দাও the average bond energy of CH bond in methane can be found using enthalpy changes of atomization of carbon and hydrogen and the enthalpy change of combustion of formation of methane আচ্ছা এটা আমাদের দরকার নেই এটা ডেফিনিশনটা নাই কোথাও average bond energy কই ইম্পর্টেন্ট নিচে ওটা নাই তোমাদেরটা আছে ওকে কি লেখা পড়ো The average energy needed to break a specific covalent bond average from a variety of molecules. Average from exactly এই ডেফিনিশনটা লেখা লাগবে 2 মার্কস এটা কিন্তু প্রচুর দেয় ওরা এই ডেফিনিশনটা বলে দিলাম সো এভারেজ বন্ড এনার্জি ডেফিনিশন ইউ মাস্ট মেমোরাইজ আচ্ছা এবার আসি ওরা এখানে কি করতেছে হ্যাঁ বললে ড্র করবা দেখাই দিই কিভাবে ড্র করবা নরমালি কি আমরা যেটা ইয়ে করছিলাম এটা হচ্ছে এরকম আমি হোয়াইট বোর্ডে দেখাই বা ইয়েতেও দেখাইতে পারি বোর্ডে দেখাইতে পারি স্টপ শেয়ার say methane and fluorine reacts together to form CH3Cl plus HCl, right? Pretty UV. Tell us substitution reaction. তাহলে methane এটা ড্র করি আমরা এরকম CH4 plus ClCl CH3Cl plus hydrogen chloride, right? এখন এটা তো একটা রিঅ্যাকশন এটা ধরো ইদার এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক কি এক্সোথার্মিক এন্ডোথার্মিক methane and chlorine react together for example আমরা ধরে নিলাম এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন ধরে নিলাম ঠিক আছে এক্সোথার্মিক রিঅ্যাকশন মানে কি এই হচ্ছে ব্রেকিং বন্ড exothermic তাই তো সরি reactants have higher energy products have lower energy তাহলে reactant কি হইতেছে এই যে মিথেন এন্ড HCl এইটাই তো ছিল CH4 সরি প্লাস Cl2 এই তো ছিল রাইট এখন এই মলিকিউল গুলো ফার্স্টে কি করা লাগবে we need to give energy in order to break them down right or wrong কথা কি বোঝা যায় মানে reactant molecules need to be broken down just আমরা বলছিলাম যে আমরা ওই যে
বাসায় বাচ্চারা ব্লক গেম খেলে ওইটার মতো একটা ব্লক অলরেডি একটা ব্লক গেম খেলে ও একটা কার বানাইছে ওকে একটা কার বানানো আছে এখন ও একটা ট্রেন বানাইতে চায় কি করবে ওটা কি না ভাইয়া এখান থেকে ট্রেন বানা ফেলবে সবগুলো ভাইয়া ছুটায় না ওরা এই যে ছুটা বন্ড এই সবগুলো বন্ড এটা ভাঙবো এটা ভাঙবো এটা ভাঙবো এটা ভাঙবো এটা ভাঙবো এই যে সব ভাঙবো ভাঙার পর কি হবে চারটা হাইড্রোজেন অ্যাটম ফর্ম করবে এন্ডোথার্মিক দেখো উপরের দিকে যাইতেছে এটা এর উপরের দিকে যাইতেছে ব্রেকিং বন্ড নিডস এনার্জি এই যে দেখো এনার্জি দিছি তাহলে চারটা হাইড্রোজেন অ্যাটম প্লাস দুইটা ক্লোরাইন অ্যাটম প্লাস একটা কার্বন অ্যাটম রাইট বুঝছে তাহলে এগুলো সব ভাঙছে এবার মেকিং বন্ড রাইট মেকিং বন্ড উইল রিলিজ এনার্জি তাহলে মেকিং বন্ড এখন কি হইতেছে CH3 Cl plus HCl এটা তো এখানে দেখাইছে ওরা আর কি এইটুকু হচ্ছে আমার ডেল্টা H এটা কি ডেল্টা H এটা কি ব্রেকিং বন্ড আর এইটুকু এনার্জি is produced in making bond তাহলে making bond releases more energy than the breaking bond that's why enthalpy change হচ্ছে আমরা কি জানি মেকিং বন্ড আর ব্রেকিং বন্ডের যে ডিফারেন্স দ্যাট ইজ দ্য ডেল্টা H এটাই দেখাইছে দেখো এখন বুঝো নাকি বুঝা যায় নুসরা Yes, sir. জি বলো বলো কি বলতেছেন এই যে দেখো সিম্পল ওরা তুমি কনফিউজড হইছো কেন তুমি কনফিউজড হইছো এই যে এত কিছু দেখা এত কিছু কি এত কিছু নাই তো এটা হলো CH4 প্লাস O2 এগুলো বাদ ওরা জাস্ট এটাকে স্ট্রাকচার করে দেখাইছে CH4 প্লাস O2 এই যে একটা কার্বন চারটা হাইড্রোজেন চারটা অক্সিজেন এই যে বন্ড এই বন্ডগুলো ব্রেক হইছে বন্ড ব্রেকিং So basically, that is like the activation energy. No. Whether this is activation energy or not, it's basically the activation energy. It's the definition is a bit problematic because activation energy is the minimum amount of energy which is required in order to cross the activation energy barrier. মানে to make the product, right? So it can be, মানে with its successful collision, it can be more or less. তুমি যদি এটাকে activation energy বলো, activation energy is the minimum amount of energy. So if it is, if a collision have less energy than the activation energy, then it will not form product. তাহলে ওই এনার্জি গুলো বাদ আরেকটা হচ্ছে যে there will be some amount energy which will exceed the activation energy. This will form product. ঠিক আছে so এটা আসলে what is the amount of energy which is exactly required to break the bonds because to break some bonds we may need they may need higher or lower energy depend on ওই যে আমরা বলতেছি specific bond energy is fine ওই যে exact bond energy can vary from CH bond to CH right but if you say average bond energy we have taken averaged over many different molecules so that average bond breaking we have taken here right so it's basically the summation of energy you need to give in order to break all these CH bond and O double bond O bonds হ্যাঁ বলো আমরা তাহলে এক্সাক্ট বন্ড এনার্জি কম এক্সাক্ট বন্ড এনার্জি আমরা নেই না ওটা তুমি এক্সপেরিমেন্টালি বের করা লাগবে আমরা তো এই যে এটা দিয়ে তো ক্যালকুলেট করি না একটা বন্ড এনার্জি একটা ভ্যালু দেয়া থাকে ওটা দিয়ে তোমরা ক্যালকুলেট করো CH বন্ড দেখলেই তোমরা পজিটিভ 413 নিয়ে নাও হয় এটা কি ওটা কি এক্সাক্ট বন্ড এনার্জি না আমরা জানি না এটা কোন বন্ড এনার্জি ওটা অ্যাভারেজড ওভার মেনি ডিফারেন্ট মলিকিউল আমরা ডাটা বুকলেটে তোমাদেরকে একটা দিয়ে দিছি ওইটা দিয়ে যদি তোমরা করো তোমরা জাস্ট ক্যালকুলেশন করেই একটা বন্ড এনার্জি বের করে ফেলতে পারবা ফর আ পার্টিকুলার রিঅ্যাকশন দ্যাটস হোয়াই ইউ গেট দ্যাট ডু ইউ আন্ডারস্ট্যান্ড তাহলে বন্ড ব্রেকিং আর বন্ড ফর্মিং এই যে বন্ড ফর্মিং এই যে এগুলো নাই এগুলো বাদ ফর ইদ্রাক এটা হ্যাঁ এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার এটা মনে হয় 2
ওগুলো নাই, এবার হয়েছে খুশি এবার? ওকে, ভেরি গুড। আচ্ছা, এগুলো সেম একই রকম। এই যে এটা ধরো, এই যে বন্ড ব্রেকিং নিডস মোর এনার্জি দেন বন্ড ফর্মিং, thereby energy is absorbed, মানে ডেল্টা এইচ ইজ পজিটিভ। হ্যাঁ, এটাতে হ্যাপি তো? আচ্ছা, আমাকে একটু ইয়ে নিতে দাও, একটু ব্রেদিং নিতে দাও। এরপর কোনটা? কোয়েশ্চেন নাম্বার 10। Question number 10. Look at this equation. Which one of the following gives the correct value for the enthalpy change of this reaction? এখানে কি দেয়া আছে? সব ফরমেশন দেয়া আছে, তাই না? ফরমেশন দেয়া আছে না? তাহলে এটাকে আগে ইয়ে বানাও, হেইসেস সাইকেল বানাও, ফরমেশন বানাও। এই যে ফরমেশন, এই যে ফরমেশন, কি লাগবে আমার? 3 ম্যাগনেসিয়াম প্লাস 2টা আয়রন প্লাস 3/2 O2 হয়েছে? 3/2 O2, এই যে 2 কাটা 3 অক্সিজেন, এই তো শেষ। তাহলে এই যে এইটা হলো আমার ইনডিরেক্ট রুট, এটা ডিরেক্ট রুট, ডিরেক্ট রুট ইজ ইকুয়াল টু ইনডিরেক্ট রুট। ওকে, তাহলে ওরা বলতেছে ডেল্টা এইচ আর বের করতে, এটা হচ্ছে ডেল্টা এইচ আর, রাইট? তাহলে ডেল্টা এইচ আর ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আয়রন অক্সাইড না? আয়রন অক্সাইড সলিড। তাহলে আমার ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে, মানে এইটার, এটা হচ্ছে ডেল্টা এইচ ফর্মেশন অফ ম্যাগনেসিয়াম অক্সাইড, বোঝা যায়? এই অ্যারোটা, আয়রন তো বাদ, ম্যাগনেসিয়াম তো বাদ। এলিমেন্ট, formation of element is formation of element is 0, formation of any element is 0, কারণ ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম ফর্ম হয়েছে, এখানে এনথালপি চেঞ্জ আবার কিসের? আয়রন থেকে আয়রন ফর্ম হয়েছে, এনথালপি চেঞ্জ কিসের? নো এনথালপি চেঞ্জ, রাইট? তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা হচ্ছে ইয়ে। তাহলে ডেল্টা এইচ ফর্মেশন অফ ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে আমি ডেল্টা এইচ ফর্মেশন অফ আয়রন অক্সাইডটা বাদ দিব, তাইলেই আমার ডেল্টা এইচ রিঅ্যাকশন দেবে। তাহলে ডেল্টা এইচ ফর্মেশন অফ ম্যাগনেসিয়াম অক্সাইড মাইনাস ডেল্টা এইচ ফর্মেশন অফ আয়রন অক্সাইড, দিস ইজ দ্য কারেক্ট প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট। এখন এখন এটা কি প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট নাকি রিঅ্যাক্টেন্ট মাইনাস প্রোডাক্ট? এটা হচ্ছে তুমি বের করবে কোত্থেকে? হেইসের সাইকেল থেকে। এই ইকুয়েশনটা কেউ একজন তোমাকে মেমোরাইজ করার জন্য দিচ্ছে, কারণ হেইসের সাইকেল তুমি নিজে বানাইতে পারতেছো, তো তুমি সবগুলোর ইকুয়েশন নিজে নিজে বানায় নিবা, বানায় লিখে দিবা। তাহলে এটা মুখস্থ করবা যারা চাও, মানে ডেল্টা এইচ রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ ফর্মেশন অফ প্রোডাক্ট মাইনাস ডেল্টা এইচ ফর্মেশন অফ রিঅ্যাক্টেন্ট। কম্বাশনের জন্য কিন্তু সেম না, আমি জানি না কেমন, আমি ওগুলো মেমোরাইজ করি না, আমি ওগুলো মেমোরাইজ করি না, আমি পারি না মনে রাখতে। আমি পারি হচ্ছে এটা, ওইটা তো মেমোরাইজ, রাইট? হ্যাঁ, মানে ওইটা তো খুবই ভালো, তুমি যদি এটা মনে রাখতে পারো তাহলে তো তোমার টাইম সেভ হবে। ধরো যার এটা মনে আছে, মুখস্থ আছে, ডেল্টা এইচ রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট, যার মুখস্থ আছে তার আমার মতো এরকম হেইসের সাইকেল ড্র করা লাগবে, একবারই সে বলবে এটা স্যার বি বিকজ প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট, রাইট? ওটা তো খুবই ভালো। আমি কখনো বলি না যে মেমোরাইজেশন ইজ ব্যাড, মেমোরাইজেশন ইজ ভেরি গুড ইফ ইউ ক্যান, বাট যে পারে না। ও, ওইটা তো খেয়াল করিনি, ওইটা তো খেয়াল করিনি, সরি। তাহলে বি হবে না, ব্যালেন্সিং পার্ট আছে। এই যে 3 মোলস অফ ম্যাগনেসিয়াম না, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে ভুলে গেছি। আর এইটা হচ্ছে 1 মোল অফ আয়রন অক্সাইড, হ্যাঁ ঠিকই আছে। ওই যে ওইটা তো খেয়াল করি নাই। 3 মোলস অফ ম্যাগনেসিয়াম অক্সাইড, তো তাহলে ডেল্টা এইচ ফর্মেশন কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দ্যাটস কারেক্ট। ওকে, বোঝা যায়? ইস্যুটা হচ্ছে যে ইকুয়েশনটা যদি তুমি মেমোরাইজ করো ফাইন, বাট মেক শিওর যে তুমি এটাতে ইকুয়েশনটা প্রপারলি মেমোরাইজ করছো। তুমি এক্সাম হলে আবার এরকম শেক করতেছো না যেটা কি রিঅ্যাক্টেন্ট মাইনাস প্রোডাক্ট ছিল না প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট। দ্যাট ইজ ওয়ান প্রবলেম। অ্যানাদার প্রবলেম ইজ তুমি যদি হেইসের সাইকেল ড্র করতে না পারো তাহলে তুমি অনেক অ্যান্সার মিস করবে। এইটা মেবি কোয়েশ্চেন নাম্বার 10 ইজ ফাইন ফর পেপার 1, হোয়াট অ্যাবাউট পেপার 2? ড্র করতে অনেক সময় ওরা বলে, মানে স্টেপ ওয়াইজ কোয়েশ্চেন থাকে, হচ্ছে ড্র দ্য হেইসের সাইকেল, দেন মেক ইট, দেন ডু ইট, দেন ক্যালকুলেশন, দেন স্টাফ। ক্লিয়ার? আর এইটা খুবই কেয়ারফুল, এই যে এখন আমি যে ভুলটা করছি মাল্টিপ্লাইড বাই 3, এটা তোমার মাথায় রাখাই লাগবে। সাদিকা, বোঝা যায়?
2 মানে একদম প্রথমে একদম প্রথমে 2 2 এই যে এটা ওকে আচ্ছা আচ্ছা আরো নিচে এটা ওটা তো প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি এগুলা করছিলা এই যে স্যাররা কোশ্চেন নাম্বার 4 5 6 7 করছিলেন এগুলা যে অ্যানসার আমি বলে দিব না বা তোমরা ক্রস চেক করো আর তোমরা যারা এই যে প্রবলেম দাও না বিভিন্ন প্রবলেম দাও ওইটা একটু গ্রুপে দিবা তাহলে অন্য কেউ পারলে ওইটা অ্যানসার করে দিবা আমার জন্য বসে থাকা লাগবে না বুঝছো গ্রুপে দিবা তাহলে অন্য কেউ অ্যানসার করে দিল ইটস ফাইন আর না পারলে তো আমি করবো ও এইখানে কোশ্চেন নাম্বার 1 কোশ্চেন নাম্বার 2 calculate the standard enthalpy change of formation of ethane কোন সাইকেল তুমি ড্র করো যাও পড়ে যাও তুমি আরো দাও পরে আমরা দেখতেছি যাও আসো আমি হেল্প করব মুসো এটা এটা নাও তুমি ওরা বলতেছে ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ ফরমেশন অফ ইথেন হ্যাঁ তাহলে ফরমেশন অফ ইথেন হচ্ছে C2H6 তাহলে এটা পুরোটা মুছো বোর্ডে করো দেখবো সব খেয়াল থাকবে স্যার এটা পরে এন্ড অফ চ্যাপ্টার কোশ্চেন হ্যাঁ ফরমেশন অফ C2H6 ফরমেশনের ডেফিনিশন কি one mole of compound মানে C2H6 এই ক্ষেত্রে 1 mole of C2H6 is formed from their element under standard condition তাহলে একটা অ্যারো দিয়ে আগে C2H6 লেখো এটা প্রোডাক্ট এটাই তো ফর্ম হবে অ্যারো দাও ভেরি গুড তাহলে এইখানে কোন দুইটা এলিমেন্ট আছে কার্বন আর হাইড্রোজেন কার্বনের এলিমেন্টাল ফর্ম কি কার্বনের এলিমেন্টের ফর্ম কি গ্রাফাইট তাহলে কার্বন সলিড লেখো কার্বন সলিড কয়টা কার্বন দুইটা সামনে দুই দাও প্লাস হাইড্রোজেনের এলিমেন্টের ফর্ম কি H2 দাও ওইটার উপরে ফাইন গ্যাস লেখো গ্যাস হ্যাঁ সেই সিম্বল লাগবে গ্যাস ওইটাও গ্যাস দাও C2H6 গ্যাস না ইথেন আচ্ছা এটার উপরে লেখো ডেল্টা H ফরমেশন ডেল্টা H formation of third bracket C2H6 very good তাহলে এই যে ডেল্টা H ফরমেশন হয়ে গেছে এবার দেখো তোমার এখানে ডেটা কি দিছে ওরা এটা হচ্ছে তোমার কাজ দেখা ওরা ডেটা দিছে হচ্ছে রিলেভেন্ট এনথালপি চেঞ্জ অফ কম্বাশন ওরা তোমাকে কম্বাশনের ডেটা দিছে তিনটা এই যে গ্রাফাইটের কম্বাশন মানে কার্বনের কম্বাশন হচ্ছে -393.5 হাইড্রোজেনের কম্বাশন হচ্ছে এটা C2H6 এর কম্বাশন তাহলে এই সবগুলোকে তুমি কম্বাস করো এখানে একটা অ্যারো দাও কম্বাস করবা কি দিয়ে হ্যাঁ এটাকে একটা অ্যারো দাও কম্বাস করবা কি দিয়ে বার্ন করবা কি দিয়ে ওদেরকে অক্সিজেন তাহলে এখানে অক্সিজেন দাও ওইখানেও অক্সিজেন দাও হ্যাঁ এবার বার্ন করো যদি বার্ন করো কার্বনকে বার্ন করলে বা C2H6 কে বার্ন করলে কি ফর্ম হবে any combustion reaction will give you carbon dioxide water লিখে দাও carbon dioxide water পুরোটা বলবো হ্যাঁ CO2 plus H2O ব্যালেন্স করো যদিও ব্যালেন্স করার দরকার নাই এটার জন্য মানে এরপর ব্যালেন্সটা করো কয়টা কার্বন দুইটা দাও হাইড্রোজেন কয়টা ছয়টা তাহলে সেই দাও অক্সিজেন কয়টা হলো কাউন্ট করো ঠিক 7 তাহলে 7/2 O2 দাও 7/2 O2 দাও ওই যে O2 এখানে 7/2 দাও ওইখানেও 7/2 দাও
হয়েছে ফেসের সাইকেল পুরোটা। এবার ডাইরেক্ট রুট ইনডাইরেক্ট রুট বের করো। এই যে দেখো কার্বন ইজ বার্ন টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ইজ বার্ন টু ফর্ম ওয়াটার, C2H6 ইজ বার্ন ফ্রম কার্বন ডাইঅক্সাইড। ওটা রিয়েক্ট, হ্যাঁ এটা ভেরি গুড। তাহলে এখানে ডিআর লেখো। এবার এখানে একটা ইনডিরেক্ট অ্যারো দাও, এই এখান থেকে না, ওইখান থেকে, ওই যে ওইখান, দেখো অ্যারোটা ভালো করে দেখো, এখান থেকে স্টার্টিং পয়েন্ট, রাইট? এই যে এটা, এরপর আর যেতে পারতেছো, অ্যারো ডিরেকশন কোন দিকে এদিকে, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ইনডিরেক্ট, রাইট? আয়ার ভেরি গুড। তাহলে ডেল্টা এইচ ফর্মেশন অফ C2H6 আমরা বের করব। আমরা C2H6 এর কম্বাশনের ডেটা জানি, দেখো এখানে লেখো, ওই যে ওই অ্যারোটার মধ্যে লেখো, এই C2H6 কম্বাস্ট করতে আমার এনার্জি লাগছে দেখো -1559.7, ওরা দিয়ে দিছে এটা কোশ্চেন পেপারে 59.7, এই তো হয়েছে। আর এইখানে আমার এইটার কম্বাশন ডেটা দরকার, এটার কম্বাশন ডেটা দরকার, ওইটা তো 1 মোল তাই না? তাহলে আমার এটা ভ্যালু ঠিক আছে। আর গ্রাফাইট কত মোল? 2 মোলস। গ্রাফাইটের ভ্যালু কত? -393.5, দেখো এখানে -393.5। কয়টা কার্বন? তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, ভেরি গুড। এবার হাইড্রোজেন কত? -285.8, দেখো -285.8 টাইমস 3, এই তো। তাহলে দেখো এখানে dr is equal to ir, ডিরেক্ট রুট কোনটা? এই যে এই ভ্যালুটা, ঠিক আছে? এটা হচ্ছে ডিরেক্ট রুট, আর ইনডিরেক্ট রুট হচ্ছে এইটা এন্ড ওইটা, রাইট? তাহলে এইটাকে এটা এখানে লেখা রাখো, এটা ডেল্টা H1, এটা ডেল্টা H2, তাহলে তোমার পড়তে সুবিধা হবে। ডেল্টা H1, এটা ডেল্টা H2, তোমার ইচ্ছা মতো তুমি দিবা। তাহলে ডিরেক্ট রুট হচ্ছে ডেল্টা H1 is equal to delta H1 is equal to delta H2 plus delta H formation, বাস। তাহলে এখন delta H formation is equal to delta H formation is equal to delta H1 delta H2। এবার জাস্ট ভ্যালু বসাবা, পারছো? বুঝছো? এবার বুকের গিয়ে বলো যে কি বুঝবে। Sir, can I not sign the notification mark? Correct final answer without showing work will score full marks. ওটা সমস্যা নেই, মানে এই জায়গাগুলোতে ওরা এগুলা প্রবলেম করবে না। বাট যদি ওই যে স্পেসিফিক্যালি বলে যে স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ দ্যাট, ওইটার ইন্টারপ্রিটেশন দেখাও, এরকম কিছু যদি বলে, মানে যেখানে স্ট্যান্ডার্ড ওয়ার্ডটাকে ওরা খুব ফোকাস করতেছে, তখন ইউ নিড টু গিভ নট সাইন। Sir, I have a question. How come we don't add oxygen? নুসরা আবার বলো। Sir, how come we don't add oxygen in the Hasse cycle? কি বলেন? খুব ভালো শোনা যায় নাই নুসরা। নুসরা, How come we don't add? নো, একদম ইয়া পুরা ব্রোকেন ভয়েস। ইয়ের মতো কি যেন শুনতে পাচ্ছি না, কি যেন রবি নেটওয়ার্ক কল করে যে অ্যাডভার্টাইজ একটা, ঠিক কাজ করছে। স্যার, হাউ কাম উই ডোন্ট অ্যাড অক্সিজেন ইন দ্য Hasse cycle? ওকে, অক্সিজেন মানে বাই ডেফিনেশন this is combustion reaction, right? Combustion of graphite, combustion of hydrogen, and combustion of ethane. By definition, what was combustion? মানে enthalpy change of combustion. It is the enthalpy change when 1 mole of substance is burned. Substance কিন্তু compound না, কিন্তু compound বললে কিন্তু ধরা খাওয়া, because carbon is not a compound, hydrogen is not a compound. So 1 mole of substance is burned in excess oxygen under standard condition. So since oxygen is excess, oxygen is not important here. Oxygen will be there to balance the equation, right? But oxygen is not the entity, and even if oxygen is here, oxygen cannot burn oxygen, right? It is combustion value, right? Do you understand? So it is excess oxygen. So whatever is in excess, it is not a factor even. Rather, limiting agent is the factor, and all of these things are limiting agent.
Oxygen is not. Oxygen is excess. So combustion এ তোমার অক্সিজেনের ভ্যালুটা দরকার নেই। After combustion, oxygen দরকার। ইচ্ছা মার্কস পাবো দুইটাতেই, Much. দুইটাতেই মার্কস পাবো। গ্রাফাইট লিখলে GRAPH, গ্রাফ এইটুকুই লিখলেই যথেষ্ট। গ্রাফ, পুরো গ্রাফাইট লেখা দরকার নেই। গ্রাফাইট লিখলে we will understand যে you are mentioning solid and both it is not diamond, it is graphite. You are very sure. আচ্ছা, এরপর আর কিছু? আর ওরা যদি তোমাকে হেইসেস সাইকেল ড্র করতে বলে আর তুমি যদি এই যে 7/2O2 এটাকে ইকুয়েশনের ভিতরে দেখাও, তাইলে কোনো প্রবলেম নেই। আমরা যখন হেইসেস ড্র করতেছি, সিন্স আমরা অলরেডি হেইসেস ড্র করছি, অক্সিজেন আমরা এখানে দেখাইছি, নো প্রবলেম। কি বল? আর কোনোটা প্রবলেম নাই না? End of chapter. Question number 8. স্যার আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে না, সেটা বলো। Sure, so anything in excess is not included? মানে it's not part of our, since Hess's cycle is a calculation, oxygen is not taking part in the calculation process. Because even if you don't balance the equation, it's still the same thing. See, you don't need to balance. দরকার আছে মানে you have 2 moles of carbon dioxide and 3 moles of water. এটা কি is it required? No, because the thing which will be burned, the number of moles of the things which will be burned is already balanced and it's written. আমরা জানি. But if they would ask regarding the formation, then you must balance the equation and you need 2 moles and 3 moles. Say carbon dioxide and water এর ওরা হচ্ছে formation এর ভ্যালু দিয়ে দিল, then you need that, right? How many moles are forming, right? So oxygen is not required in this case where combustion data are given, মানে to balance, মানে to know how many moles of oxygen is required, because oxygen in its term, oxygen we gave excess, but how many they have taken, how many moles of oxygen C2H6 used in order to be burned or combusted, right? That we can calculate, but we have given oxygen excess. কারণ যদি incomplete combustion হয়, then the enthalpy change will be less. If it is incomplete combustion, if you don't give enough oxygen, it will be incomplete combustion and the value will be less than what you are writing, right? Is it clear, Nusra? Yes, sir, it's clear. Question number 11. Question number 11 of this, মানে in chapter questions. Use the information in figure 6.13 and the information below to demonstrate the average bond energy of CH bond is 415.9 kilojoule per mole. Delta H formation or atomization আসছে কোথা থেকে এখানে? Definition আছে atomization এর? তাই নাই definition? Sure. এই যে আছে তো important. Understand the condition. Okay, তাহলে আমরা একটু অ্যাটমাইজেশনটা আগে ডিসকাস করি। Atomization, the term atomization is self-explanatory. Atomization, ization মানে কি formation of atom, right? তাহলে it is the enthalpy change when it is the enthalpy change when 1 mole of gaseous atom is formed from their element under standard condition. কি এটা কি বলতেছি আবার দেখো, it is the enthalpy change when 1 mole of gaseous atom is formed from its element under standard condition. যেমন ধরো সোডিয়াম, রাইট? আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশনে সোডিয়ামের কি অবস্থা? সোডিয়াম এস, রাইট? মেটাল না, জায়ান্ট মেটাল। তাহলে এটাকে যদি আমি অ্যাটমাইজ করতে চাই তাহলে কি হবে? অ্যাটমাইজেশন, এটাই ডেল্টা এইচ অ্যাটমাইজেশন। এটা করতে আমার যতটুকু এনার্জি দেওয়া লাগে, রাইট? এরপর ধরো হাইড্রোজেন, কি বলছি আমরা? এটা তো 1 mole of atom is formed, কিন্তু এখানে তো 2 moles of atom ফর্ম হয়ে যায়, এর জন্য আমরা half H2 গ্যাস দিচ্ছি। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড স্টেট অফ হাইড্রোজেন। তাহলে কি হইতেছে? হাইড্রোজেন, 1 mole of hydrogen atom is formed. This is delta H atomization.
সিম্পল। তাহলে এখানে কি Sir, could you please again? I couldn't hear you. My Wi-Fi went out. ওকে, আমরা বলতেছি যে it is the enthalpy change when one mole of gaseous atom is formed from their element or from its element under standard condition. তাহলে sodium, 1 mole of sodium in gaseous, sodium atom in gaseous state will form from 1 mole of sodium solid, right? 1 mole of hydrogen atom will be formed from half moles of hydrogen gas, right? এখানে কি হবে এই জায়গাটাতে, এটাকে যখন half H2 gas is forming 1 mole of H, which bond is broken down? Covalent bond, definitely. half moles of এই যে দেখো hydrogen bond hydrogen, half moles of covalent bond will be broken, right? তাহলে কয়টা বন্ড ভাঙতেছি? 6.02 into 10 by 23 divided by 2, half mole. The half mole of covalent bond will be broken down to form 1 mole of hydrogen atom. So by definition, atomization is always delta H, exothermic or endothermic? Endothermic, breaking bond. Atomization is always breaking bond. আমরা either covalent ভাঙতেছি অথবা metallic bond ভাঙতেছি. Yes. With the neon gas, I'm sorry, noble gases, Zero. Noble gases, there is no bond to be broken down, so definitely atomization is zero. They are already monatomic, right? Very good. Is it clear? Etuku? Hello, sir. The average bond energy or exact bond energy calculate করার সময় element গুলো atomize করা Atomize করতে দিতেছে, very good. এর জন্যই atomization এর ডিসকাশন এখানে আসছে, right? So whatever we have done, এই যে বন্ড এনথালপির যে ডায়াগ্রামটা দেখাইলাম, এই যে এখানে আমরা কি করলাম আসলে? সব atomization দেখো, এই যে 1 mole of carbon atom is formed, 4 moles of hydrogen atom is formed, 4 moles of oxygen atom is formed, right? এখানে সব atomization না, even though, because by definition atomization is from its element under standard condition. But এখানে কার্বনটা কি ওর এলিমেন্ট থেকে ফর্ম হয়েছে, গ্রাফাইট থেকে? নো। হাইড্রোজেনটা? নো। কার্বন হাইড্রোজেন বন্ড, অক্সিজেনটা শুধু ওর এলিমেন্ট থেকে ফর্ম হয়েছে, রাইট? সো দিস ইজ atomization of oxygen into 4, right? But এই 4 হাইড্রোজেন and কার্বনকে কিন্তু এটা লিখতে পারবা, রাইট? ওকে, তাহলে আমরা এখন যদি if we understand then we can proceed. Use the information in figure 6.13 and the information below to demonstrate the average bond energy of carbon hydrogen bond is 415.9 kJ per mole. Figure 6.13 কোনটা আবার? এটা তো আমরা বানাইতেও পারবো চাইলে, রাইট? বাট এখান থেকেই দেখাই। এনার্জি লেভেল ডায়াগ্রাম যেটা, ওইটাকেই কিন্তু হেইসেস সাইকেলে নিয়ে আসছে, দেখছো? আচ্ছা, আমি আগে এখান থেকে দেখি, পরে ওইখান থেকে দেখাইতেছি। এনার্জি লেভেল ডায়াগ্রাম যেটা, ওইটাই না? ওইটা সেম না ওই কোয়েশ্চেনটা, রাইট? এই যে দেখো, এইটা ডিরেক্ট রুট, এই যে দেখেন ভালো করে, ইনডিরেক্ট রুট, Heyse cycle. Energy level diagram is nothing but a Heyse cycle. Direct route, indirect route. Yes. Energy released is equal to bond breaking plus bond forming. বোঝা যায়? অ্যারোটা আবার দেখো ভালো করে, অ্যারো গুলো কিভাবে আছে, বোঝা যায় নাকি? এটা ডিরেক্ট রুট, এই পুরাটা ইনডিরেক্ট রুট। Agreed? সবাই? আবেদ, বোঝা যায়? Direct route is equal to indirect route. এই যে এখান থেকে স্টার্ট, সো এখান থেকে তুমি আর এদিকে যাইতে পারতেছো না, বিকজ অ্যারোটা এইদিকে, আর এদিক থেকে আইসা আবার এদিকে যাইতে পারতেছো। সো direct route is equal to indirect route. শেষ। আমারে বলো, তুমি বল এখানে ডিরেক্ট ইনডিরেক্ট কোনটা? হ্যাঁ দাঁড়াও, ও শেষ করো। কোনটা? ওইটা কোনটা? হ্যাঁ, বন্ড ব্রেকিং ডিরেক্ট রুট,
কই এই যে এটা তো আবার যাইতেছে এদিক দিয়ে, এই যে বন্ড অ্যাবজর্ব এইটা হচ্ছে ডিরেক্ট রুট, এইটুকু হচ্ছে ডিরেক্ট রুট, এটা ডিরেক্ট রুট, আর এই পুরাটা হচ্ছে ইনডিরেক্ট রুট। কি কঠিন? So my question is, জি bond breaking with the indirect root fiber, that is bonds will break করতে লাগবে না? হ্যাঁ Like নতুন bonds form করতে হলে bonds break করতে লাগবে না? হ্যাঁ। Bond break করলে তো indirect root fiber. see Hayes' cycle is a mathematical calculation. Bond breaking এর energy is given, bond making an energy is given, bond absorb will be asked, or bond absorb energy absorb is given, bond forming is given, bond breaking will be asked. এই তো, এটা তো একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, তোমাকে তো কেউ বলে নাই যে ইয়ে করো, এটা এক্সপেরিমেন্ট করে বের করো, সো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। ক্লিয়ার এইটুকু? তার মানে হেইসের সাইকেল ইজ না, মানে এনার্জি লেভেল ডায়াগ্রাম ইজ নাথিং বাট এ হেইসের সাইকেল। ঠিক আছে, এটা ভালো করে বুঝে নাও। আমরা কিন্তু A2 তে গেলে বর্নহেভার সাইকেল পড়বো, তখন কিন্তু আবার বললো না যে স্যার পারি না। এখানে তো 3টা অ্যারো দেখতেছো, তখন কিন্তু অ্যাটলিস্ট 10, 12, 15 অ্যারোস থাকবে, তখন আবার বললো না যে পারি না। এগুলো সবগুলা একসাথে আসবে বর্নহেভার সাইকেলে, এখানে যা যা আছে। এবার বলো, এই যে মিথেন, এই যে কার্বন and hydrogen reacted together to form methane, and carbon and hydrogen এটা হচ্ছে bond making, graphite is broken and hydrogen is broken, so these are given. So the CH4 carbon and hydrogen given, this delta H formation given, delta H atomization of graphite and delta H atomization of half H2, right?